শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেক পরীক্ষার্থীরা যে বিষয়টা জানতে চাইছেন সেটা হচ্ছে যে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে যে অতিরিক্ত নম্বর পাওয়ার একটা ব্যাপার আছে, সেই নম্বরটা কত সংখ্যক পরীক্ষার্থীরা পাবেন। দেখুন, এটা হিসেব করে সহজেই বের করা যাবে। প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসির যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে কত সংখ্যক পরীক্ষার্থী সেই পরীক্ষাটা দিয়ে চাকরি পেয়েছিলেন। এই হিসাবটা সবার প্রথমে আমাদের জানতে হবে। তারপরে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে এসএসসি যখন অফিসিয়ালি একটা তালিকা প্রকাশ করে, সেখানে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কতজন পরীক্ষার্থীকে বাতিল করেছিল। আমরা যদি সেই বাতিল করার হিসাবটা দেখি, তাহলে স্মৃতি থেকে আমি যেটা মনে করতে পারি যে সেটার সংখ্যা মোটামুটি 3510 এরকম কিছু একটা ছিল, 3500-র ওপরে ছিল। এত সংখ্যক পরীক্ষার্থী বাতিল হয়েছিল। তাহলে এই সংখ্যক পরীক্ষার্থী যারা বাতিল হয়েছিল, খুব স্বাভাবিকভাবেই সেই যে পরীক্ষার্থীরা রয়েছেন তারা কোনো অবস্থাতেই পাবেন না, এই নম্বরটা পাবেন না, কারণ তারা পরীক্ষা দিতে পারবেন না। তাহলে আরও যে সংখ্যক পরীক্ষার্থী অবশিষ্ট থাকবে তারা এই যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাতে বসতে পারবেন, এবং সেখানে বসার জন্য আমি যদি ধরে নিই যে তারা প্রত্যেকেই সিলেকশন পেলেন শেষ পর্যন্ত, তাহলে তারা গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের জন্য যে অতিরিক্ত নম্বর থাকার কথা সেই নম্বরটা তারা পাবেন। ঠিক আছে, তাহলে তাদের সংখ্যাটা মোটামুটি হিসাব যদি করা হয় তাহলে সেটা দেখা যাবে 3500 বা তার আশেপাশে কিছু একটা দাঁড়াচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। সেখানে আমরা যদি গ্রুপ সি এরটা হিসাব করি তাহলে এটা দেখবো যে গ্রুপ সি এর ক্ষেত্রে মোটামুটি সংখ্যাটা 880-90 এরকম দাঁড়াচ্ছে, আর গ্রুপ ডি এর ক্ষেত্রে সেই সংখ্যা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2600-700। মোটামুটি যদি একটা হিসাব করা যায় তাহলে গ্রুপ ডি এর ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি সংখ্যক, প্রায় 2600-700 ক্যান্ডিডেট 2500-এর ওপরে, আর গ্রুপ সি এর ক্ষেত্রে মোটামুটি 880-90 900-র কাছাকাছি ক্যান্ডিডেট শেষ পর্যন্ত এই অতিরিক্ত নম্বরটা যদি তারা পরীক্ষায় বসেন তারা পেয়ে থাকবেন। তাহলে উভয়ের নম্বর যদি আমরা যোগ করি তাহলে যেটা দেখবো সেটা হচ্ছে প্রায় 3500-এর কাছাকাছি ক্যান্ডিডেট এখানে নম্বরটা পাচ্ছেন। তাহলে আপনারা দেখুন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এটা যদি আপনারা টোটাল ভ্যাকেন্সি যোগ করেন তাহলে যেটা দেখবেন সেটা হচ্ছে 8477। তাহলে 8477-এর মধ্যে অর্ধেক সংখ্যক পরীক্ষার্থীও কিন্তু নেই যারা এই এক্সট্রা নম্বরটা থাকছে। সুতরাং একটা চিন্তা তো সবসময় আমাদের মাথার মধ্যে কাজ করে যে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা একদম প্রথমবারের জন্য পরীক্ষাটা দিলেন না, তারা গ্রুপ সি এবং গ্রুপ ডি সেটার জন্য যদি অতিরিক্ত নম্বর না পান তাহলে কি তারা এই যে কম্পিটিশনটা হয়েছে সেটা থেকে পুরোপুরি বাইরে বেরিয়ে যাবেন? একেবারেই না। দেখুন, টোটাল ভ্যাকেন্সি গ্রুপ সি আর ডি মিলিয়ে রয়েছে 8477। তার মধ্যে অতিরিক্ত যে এক্সপিরিয়েন্সের নম্বর সি এবং ডিতে সেটা পাবেন 3500-এর মতো কিছু পরীক্ষার্থী। তাহলে দেখা যাচ্ছে ভ্যাকেন্সির অধিকাংশটাই কিন্তু ফাঁকা হয়ে থাকছে যারা ফ্রেশ ক্যান্ডিডেট দিচ্ছেন তাদের জন্য। সুতরাং যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারা পরবর্তী ধাপ সেটা হচ্ছে ইন্টারভিউ অথবা যে টাইপিং টেস্ট রয়েছে সেটার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন, কারণ তাহলে আপনারা পরবর্তী ধাপে কোয়ালিফাই করার দিকে এবং শেষ পর্যন্ত চাকরি পাওয়ার দিকে আরো অনেকটা এগিয়ে যাবেন। অনেক পরীক্ষার্থী জিজ্ঞাসা করছিলেন, তাই জন্য আমি মোটামুটি এখান থেকে যে অ্যাপ্রক্সিমেট হিসাবটা করেছি, কারণ আলটিমেটলি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কতজন পরীক্ষার্থী চাকরি পেয়েছিলেন সেটা নিয়ে আমার মধ্যে কিছুটা ধোঁয়াশা কাজ করছে, কারণ ভ্যাকেন্সি সেটা ছিল হচ্ছে মোটামুটি 6900 কিছু, আবার অনেকে বলছেন যে 7000-এর কিছু বেশি পরীক্ষার্থী চাকরি পেয়েছিলেন। তাহলে শেষ পর্যন্ত কতজন ওখানে চাকরি পেয়েছিলেন, যেহেতু সেই জায়গাটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, পরিষ্কার নয় এটা আমার কাছে, এবং এটা আমার সীমাবদ্ধতা, তাই জন্য আমি সঠিক নাম্বারটা বলতে পারলাম না। কিন্তু আমার যেটা মনে হয়েছে হিসাব করে যে 3500 মতো পরীক্ষার্থী অবশ্যই থাকবেন যারা এই যে শেষ পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে এক্সট্রা নম্বরটা পাবেন। আর বাকি যারা পরীক্ষার্থী বা বাকি যে সুযোগটা সেটা কিন্তু হিসাব করলে দেখা যাচ্ছে অর্ধেকেরও বেশি, অর্থাৎ তারা ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে সিলেকশনের সুযোগটা পাবেন। সুতরাং আপনারা যারা পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেবেন, যেমন গ্রুপ সির ক্ষেত্রে টাইপিং টেস্ট রয়েছে বা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে ইন্টারভিউ রয়েছে, সেটা কিভাবে করা যায়, টাইপিংটা কিভাবে করা যায় সুনির্দিষ্ট সময়ের মধ্যে সেটার প্র্যাকটিস, সেটার জন্য প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করুন। কারণ আমরা জানি যে অগস্ট মাস নাগাদ এই পরীক্ষাটার ফলাফল প্রকাশিত হবে, যেটা পিএসসির চেয়ারম্যান অলরেডি অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিন। আর আমার কাছ থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য যদি মনে করেন 48টা মক টেস্ট নেবেন, বা 2024-এর ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে প্রস্তুতি নিতে চান, অথবা ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি নিতে চান, তাহলে 9 তারিখে ফেব্রুয়ারি মাসে আমি যে নতুন কোর্সটা লঞ্চ করেছি সেটার সাথে যুক্ত হতে গেলে দেখবেন সেই সংক্রান্ত ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলে
চ্যানেলের পোস্ট সেকশনে দেওয়া আছে, সেগুলো দেখে ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। ভালো থাকবেন।